নমস্কার, প্রতিদিনের রান্নাতে সকলকে স্বাগত জানাই। আজকে দেখুন ফুলকপির একটি রেসিপি বানিয়েছিলাম। তো ফুলকপিগুলোকে আমি প্রথমে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চলুন ফুলকপির রেসিপিটা বানিয়ে নেওয়া যাক। ফুলকপির রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রথমে কয়েকটা মতো আমন্ডকে 1 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আপনারা আমন্ডের জায়গায় কাজু বাদামেরও ব্যবহার করতে পারেন। 1 ঘন্টা ভিজিয়ে রাখার ফলে দেখুন আমন্ডের যে খোসাটা থাকে ওটা কিন্তু সহজেই এরকমভাবে ছাড়ানো যাচ্ছে। 1 ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখলেই খোসাটা কিন্তু সহজেই ছাড়িয়ে নিতে পারবেন। দেখুন কত সহজে ছাড়ানো হয়ে যাচ্ছে। এখন এই আমন্ডগুলোকে আমি একটুখানি পেস্ট বানিয়ে নেব। আমন্ডের সাথে নিয়ে নিয়েছি হাফ বাটি মতো দুধ। এবার দুধ আর আমন্ডগুলোকে একটু পেস্ট বানিয়ে নিই। দেখুন পেস্ট বানানো হয়ে গেছে। এই মিশ্রণটা কিন্তু লাগবে, এটা একটু বানিয়ে নেবেন। এরপর আমি ফুলকপিগুলোকে হালকা করে ভেজে নেব। ফুলকপি ভাজার জন্য কড়াই দিয়ে দিয়েছি 4 চামচ মতো রিফাইন্ড অয়েল। এরপরে ফুলকপিগুলোকে সামান্য মতো লবণ দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি। হলুদের ব্যবহার কিন্তু এই রান্নাটিতে করব না। এখন ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘিটা দিলেই স্বাদটা ভালো আসে, সেই কারণে আমি এখানে ঘিয়ের ব্যবহার করেছি। এরপর নিয়ে নিয়েছি কিছু গোটা গরম মশলা, যেমন জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি, একটা শুকনো লঙ্কা আর জয়িত্রী। এরপরে এক এক করে সমস্ত গোটা গরম মশলাগুলোকে তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। এলাচের মুখটা একটু ফাটিয়ে নিয়েছি। সমস্ত গোটা গরম মশলাগুলোকে আমি হালকা করে এখানে ভেজে নিচ্ছি। আর জয়িত্রীটা দেবেন, তাতে করে স্বাদটা এবং গন্ধটা খুব ভালো আসে। এরপরে হালকা ভেজে নিতে হবে। যখন এই মশলাগুলো থেকে একটা ভাজা গন্ধ বের হবে, তখন এখানে দিয়ে দিতে হবে আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে। দেখুন এগুলো প্রায় আমার ভাজা হয়ে এসছে। একটা হালকা গন্ধ কিন্তু বের হচ্ছে। এখন আমি এর মধ্যে আদা কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিচ্ছি। যদি মনে হয় আদাটা ছিটকাচ্ছে, তো একটুখানি লবণের ব্যবহার করতে পারেন, তাতে করে আদাটা কিন্তু ছিটকে গায়ে হাতে লাগবে না। এখন আদার কাঁচা লঙ্কাটা থেকেও একটা সুন্দর গন্ধ বের হতে শুরু করবে। আদা কাঁচা লঙ্কা কিন্তু তেলের মধ্যে দিলে সুন্দর একটা স্মেল বের হয়। এরপরে দেখুন আদা কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এখন যে বাদামের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটুখানি নাড়াচাড়া করলেই এটা কষানো হয়ে যাবে। দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এখন কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করছি, যেমন 1 চামচ মতো ধনে গুঁড়ো, 1 চামচ মতো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু পরিমাণে অনেকটাই কম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু ঝাল হয় না, কালারটা খুব সুন্দর আসে, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন। এখানে কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার আমি করছি না। দেখুন কত সুন্দর কালারটা বের হতে শুরু করেছে, তেলটাও ছাড়তে শুরু করেছে। মশলাগুলো প্রায় কষানো হয়ে এসছে। এখন এর মধ্যে অ্যাড করছি 2 চামচ মতো ফেটিয়ে নেওয়া টক দই। আপনারা এখানে টক দইয়ের পরিবর্তে ফ্রেশ ক্রিমের ব্যবহারও করতে পারেন। 2 চামচ মতো টক দই দিয়ে আরও কিছুক্ষণ মতো আমি এখানে কষিয়ে নিচ্ছি। এই রান্নাটি কিন্তু খুব সুন্দর হয়েছিল, খেতে খুবই ভালো হয়েছিল। বাড়িতে একবার অবশ্যই করে বানিয়ে নেবেন, খুব সুন্দর হয়। এরপরে আমি কষিয়ে রাখা ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফুলকপি তো আমরা অনেকভাবেই রান্না করে থাকি, তবে এভাবে একবার বানিয়ে নেবেন, সকলেই কিন্তু মুগ্ধ হয়ে যাবে, ভীষণ ভালোবাসবে, সকলেই ভালোবেসে খেয়ে নেবে। দেখুন খুব ভালো হয় এই রান্নাটা, আর ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। ওই 1 কাপ মতো জল দিলেই হবে, বেশি জল দেওয়ার দরকার নেই। দেখুন এভাবে করে আমি 5 থেকে 7 মিনিট মতো একটুখানি ফুটিয়ে নেব, তাতে করে ফুলকপিটা সিদ্ধ হয়ে আসবে।
আর দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো আপনারা এখানে লবণের ব্যবহার করবেন। এভাবে আমি এটা 5 থেকে 7 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি। ফুলকপিটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়েছিল না, দেখুন ফুটে গেছে এবং ফুলকপিটা অনেকটা সিদ্ধ হয়ে এসছে। আমি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি আর হাফ চামচ মতো গরম মশলা। চিনিটা আর গরম মশলাটা দিয়ে একটুখানি নেড়েচেড়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের এই রেসিপিটি। চিনিটা দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা সুন্দর হয়, তাই চিনিটা দেওয়ারও চেষ্টা করবেন। গরম মশলা দিয়ে আর বেশিক্ষণ ফোটানোর কোনো প্রয়োজন নেই, একটুখানি মিশিয়ে নিয়ে এটাকে আমি সার্ভিং প্লেটে নিয়ে নেব। খুব ভালো হয়েছিল খেতে, সকলে খেয়ে প্রশংসা করেছে। দেখুন আমি এটা সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি। এখন আমি পরিবেশন করব। এটা আমি পরোটার সাথে পরিবেশন করেছিলাম, আপনারা চাইলে লুচি, রুটি বা ভাত যার সাথে পরিবেশন করুন, সকলে কিন্তু আঙ্গুল চেটে খাবে। অপূর্ব স্বাদের হয়েছিল ফুলকপির এই রেসিপিটি, তাই একবার অন্তত বানিয়ে নেওয়ার অনুরোধ রইল। সকলকে বলবো একবার অন্তত বানিয়ে নেবেন, সকলেই কিন্তু আপনার এই রেসিপিটি খেয়ে প্রশংসা করবে। তাই বারবার বলবো বানিয়ে খান ও সকলকে খাওয়ান। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।